ওয়াল আবতার, তুমি হলো আকুরা, তুমি হলো নির্বংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার সন্তানদেরকে দুনিয়াতে নিয়ে গেছি, কেন নিয়ে গেছি? আপনাকে আকুরা গালি শোনানোর জন্য নয়, আপনাকে মানুষে বলবে নির্বংশ এই গালি শোনার জন্য নয়, আপনার সন্তানদেরকে নিয়ে গেছি আপনার সম্মান ঠিক রাখার জন্য। আপনার সম্মান ঠিক রাখার জন্য আপনার সন্তানদেরকে নিয়ে গেছি, আপনার মান যেন ঠিক থাকে। তাহলে সন্তান নিয়ে যাওয়া, তাহলে এটা মান কিভাবে ঠিক থাকে? আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূলের সন্তান যদি দুনিয়াতে থাকতো আর 40 বছর যদি হইতো, আর যদি বলতে না পাইতো, মানুষে বলতো তোমাদের নবী নাকি বড় নবী, বড় নবী, এত বড় নবী। সমস্ত নবী যারা বড় আছে, আগে যারা নবী ছিল, আদম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ঈসা আলাইহিস সালাম, এবং সমস্ত নবীদের সন্তানরা পরবর্তীতে নবী হয়েছে। তোমাদের এত বড় নবী, তার সন্তান কেন নবী হইতে পারলো না? এটা মানুষের কথা বলবে। দেখবেন একটা হুজুর যদি বড় হুজুর হয়, অনেক বড় হুজুর, এই হুজুর হইলে তার সন্তান সবাই একবারে আলেম হয়ে যায়, এরকম হয়। আল্লাহ তাআলা তো কাফের ঘর থেকে নবী বানাইছেন। আজম ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি বেচত, আজম তার ঘর থেকে ইব্রাহিম হয়েছে। মুসা আলাইহিস সালামের ছেলে কেনান নবীর ঘর থেকে কাফের হয়েছে। তাহলে আলেমের পর থেকে আলেম হয় না। এখন দেখা যায় একজন যদি আলেম, বড় আলেম, এখন তার হিংসা মনে মনে চাষ করে আওয়াজ চলতেছে যে ও তো অনেক বড় আলেম, তখন আমরা কথার কথা বলি বড় আলেম, এ যদি আলেম হইতো একটা ছাড়া তোমার হইল না, একটা ছাড়া তোমার আলেম তো পাবো না। তাহলে রাসূলের সন্তান যদি বাচ্চা থাকে কাফেররা হইব, তাহলে তোমাদের নবী বড় নবী, তোমার নবীর একটা সন্তান থাকে নবী হইল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি কি আবতার, আপনি নির্বংশ, আপনি আকুরা, এরকম গালি শোনার জন্য আপনার সন্তানদেরকে দুনিয়াতে আমি নাই, এই দুনিয়াতে যে আমি নিয়ে আসছি কেন? আপনার সম্মান যেন ঠিক থাকে, কাফের মুশরিকরা যেন আন্দোলন করতে না পারে, এই নবীর কোনো সম্মান নাই, তার ছেলে কেন ধরতে পারো না, এর জন্য আমি কেন আপনার কিছু করবো? আপনার সন্তানকে নিয়ে আপনার কি বড় বানায় দিলাম। خلق الإنسان وعلمه البيان الصلاة والسلام على سيدنا محمد الذي جعل سمع عبادة الأوثان إلى عبادة الرحمن أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر آمنت بالله صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين. شكرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الله رب العالمين দরবারে লাখো শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে জিলহজ মাসের প্রথম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মহান প্রভুর দরবারে কালিমাতুল শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআন থেকে একটা ছোট সূরা, সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার তেলাওয়াত করলাম। যদিও এটা সূরাটা ছোট, কিন্তু এটার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা কোরআন শরীফে আল্লাহ নাযিল করেছেন। এর মধ্যে দুইটা সূরা হয়েছে গিয়া পৃথক, এমনি অন্যান্য সূরার মধ্যে বিভিন্ন ঘটনা আছে। এক সূরার মধ্যে এক ঘটনাতে সূরা শেষ করে না, বিভিন্ন ঘটনা আছে। কিন্তু সূরা কাউসার এবং সূরা ইখলাস এই দুইটা সূরা স্বতন্ত্র সূরা। সূরা ইখলাস আল্লাহ রাব্বুল আলামিনের একাত্মবাদের পরিচয়, আল্লাহ তাআলার পরিচয় তুলে ধরেন সূরাতুল ইখলাসের মধ্যে। আর সূরা কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা এখানে বর্ণনা করেন। তাহলে দুইটা সূরার মধ্যে দুইটা ঘটনা, আল্লাহ তাআলার পরিচয়, আর কাউসারের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের পরিচয়। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে যে শান মান দিয়েছেন এটা বর্ণনা করছেন। এই সূরা কাউসার কখন নাযিল হয়? আল্লাহ রাসূলের ছেলেও হইতো, মেয়েও হইতো। আল্লাহ রাসূলের মেয়ে হইল 4 জন, ছেলেও 4 জন হয়েছিল, কিন্তু ছোটবেলায় মারা যায়। আমরা এরকম আসা না জানি, ছেলে হয় বা মেয়ে হয়, ছেলে হইলে থাকে না, মরে যায়, মেয়ে হইলে থাকে, বা মেয়ে হয় মেয়ে থাকে না, ছেলে থাকে, মেয়ে মরে মারা যায়, এমন অনেক আছে। তো আল্লাহ রাসূলেরও 4 জন মেয়ে, ছেলেও 4 জন হয়েছিল। 15 বছর, 3 বছর, 4 বছর এরকম হইতে মারা যায়। আল্লাহ রাসূলের একটা ছেলে এরকম হয়েছে যে উটের মধ্যে, ঘোড়ার মধ্যে উঠতে পারতো, ঘোড়ার মধ্যে উঠতে পারতো, এমন অবস্থা মারা গেছে। যখন আল্লাহ রাসূলকে কাফের মুশরিকরা কোনোভাবে পারতেছে না, আল্লাহ রাসূলের সাথে কোনোভাবে পারে না। আপনি দেখবেন, আপনার সাথে যখন কেউ না পারে, বিশেষ করে মহিলারা দেখবেন যখন ঝগড়া করে, যখন না পারে, যখন যত গোপন কথা আছে সব করে। মহিলাদের কাছে যখন ঝগড়া লাগে তত গোপন কথা পাইবেন, সব এখানে পাইবেন। এইটা বলে কেন? একটা প্রতিপক্ষকে গায়েল করার জন্য। যখন কোনোভাবে কুলাইতে পারে না, তখন তার দুর্বল জায়গায় আঘাত করে, দুর্বল কথা নিয়ে দুর্বল জায়গার মধ্যে আঘাত করে এই প্রতিপক্ষের মুখ বন্ধ করতে চায়। আল্লাহ রাসূল যখন দিনের দাওয়াত দিতেছে, এখন তো এই মুখ কিভাবে বন্ধ করবে? তখন এই কাফের মুশরিকরা আল্লাহ রাসূলকে বলতেছে আবতার শব্দের অর্থ নির্বংশ। আমরা বলি না আটপোড়া, ছেলে না পেলে বলি না আটপোড়া, এগুলো কি আটপোড়া? আল্লাহ রাসূলকে কাফেররা বলতেছে আবতার, তুমি আটপোড়া। যখন পারে না বলে তুমি তো আটপোড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমনি সন্তান দুনিয়া থেকে থাকে না, ছেলে সন্তান মারা যায়। এরপর যদি কাফের মুশরিকরা এইভাবে কটাক্ষ করে, আবতার বলে, নির্বংশ বলে, তখন আল্লাহ রাসূলের মনটা তো আরো ভেঙে যাবে। আল্লাহ রাসূলের মন মরা, আল্লাহ রাসূল ঘুমায় আছেন, এমনি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, এবং জিবরাইল আইসা আল্লাহ রাসূলের কানে এসে বলতেছেন, ও পয়গম্বর উঠুন, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ জানাই দিয়েছেন, আপনার শানে সূরাতুল কাউসার নাযিল করেছেন। এই সূরা কাউসার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কাউসার, আমি আমার পয়গম্বরকে আমি দান করলাম। আমি পয়গম্বরের সামনে আমি কাউসার দান করলাম। এই কাউসার কি? জান্নাতের একটা নহর। এই নহর আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পয়গম্বরকে দান করলাম। আর কাফের মুশরিক বলছে, এই ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাসূলকে বলতেছে,
ওয়াল আবতার, তুমি হলো আকুরা, তুমি হলো নির্বংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার সন্তানদেরকে দুনিয়াতে নিয়ে গেছি, কেন নিয়ে গেছি? আপনাকে আকুরা গালি শোনানোর জন্য নয়, আপনাকে মানুষে বলবে নির্বংশ এই গালি শোনার জন্য নয়, আপনার সন্তানদেরকে নিয়ে গেছি আপনার সম্মান ঠিক রাখার জন্য। আপনার সম্মান ঠিক রাখার জন্য আপনার সন্তানদেরকে নিয়ে গেছি, আপনার মান যেন ঠিক থাকে। তাহলে সন্তান দুনিয়াতে নিয়ে যাওয়া, তাহলে এটা মান কিভাবে ঠিক থাকে? আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাসূলের সন্তান যদি দুনিয়াতে থাকতো আর 40 বছর যদি হইতো আর যদি বলতে না পাইতো, মানুষে বলতো তোমাদের নবী নাকি বড় নবী, বড় নবী, এত বড় নবী। সমস্ত নবী যারা বড় আছে, আগে যারা নবী ছিল, আদম আলাইহিস সালামের সন্তান হযরত ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম পয়গম্বরের সন্তান ঈসা আলাইহিস সালাম, এবং সমস্ত নবীদের সন্তানরা পরবর্তীতে নবী হয়েছে। তোমাদের এত বড় নবী, তার সন্তান কেন নবী হইতে পারলো না? এটা মানুষের কথা বলবে। দেখবেন একটা হুজুর যদি বড় হুজুর হয়, অনেক বড় হুজুর, এই হুজুর হইলে তার সন্তান সবাই একবারে আলেম হয়ে এরকম হয়। আল্লাহ তাআলা তো কাফের ঘর থেকে নবী বানাইছেন। আজম ইব্রাহিম আলাইহিস সালামের বাপ মূর্তি বেচত, আজম তার ঘর থেকে ইব্রাহিম হয়েছে। মুসা আলাইহিস সালামের ছেলে কেনান নবীর ঘর থেকে কাফের হয়েছে। তাহলে আলেমের পর থেকে আলেম হয় না। এখন দেখা যায় একজন যদি আলেম, বড় আলেম, এখন তার হিংসা মনে মনে চাষ করে আওয়াজ চলতেছে যে ও তো অনেক বড় আলেম, তখন আমরা কথার কথা বলি বড় আলেম, এ যদি আলেম হইতো একটা ছাড়া তোমার হইল না, একটা ছাড়া তোমার আলেম তো পারলো না। তাহলে রাসূলের সন্তান যদি বাচ্চা থাকে কাফেররা হইব, তাহলে তোমাদের নবী বড় নবী, তোমার নবীর একটা সন্তান থাকে নবী হইল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি কি আমতার, আপনি নির্বংশ, আপনি আটপুরা, এরকম গালি শোনার জন্য আপনার সন্তানদেরকে দুনিয়াতে আমি নাই, এই দুনিয়াতে যে আমি নিয়ে আসছি কেন? আপনার সম্মান যেন ঠিক থাকে, কাফের মুশরিকরা যেন আন্দোলন করতে না পারে, এই নবীর কোনো সম্মান নাই, তার ছেলে কেন ধরতে পারো না, এর জন্য আমি কেন আপনার কিছু করবো? আপনার সন্তানকে নিয়ে আপনার কি বড় বানায় দিলাম। কারণ ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাব, এই ইনজিল কিতাবের একজন খ্রিস্টান ঈসা নবী মুহাম্মদ পাকিস্তানের একজন আলেমকে বলতেছে তোমাদের নবী যদি বড় হয়, তোমাদের নবীর মার নামে কোনো সূরা নাই, অথচ আমাদের নবী ঈসা আলাইহিস সালাম তার মারিয়াম, তার মার নাম হলো মারিয়াম, এই মারিয়ামের নামে তোমাদের কোরআনে সূরা আছে। তোমাদের নবী যদি বড় নবী হইতো তাহলে তোমাদের বড় নবী এই নবীর নাম আর নামে আমিনার নামে সূরা থাকতো। প্রশ্ন করছে যে তোমার মা, তোমার নবী যদি বড় নবী হইতো তাহলে তোমাদের নবীর মার নামে কোনো সূরা নাই, কোরআনে কোনো সূরা নাই, কিন্তু আমাদের নবী ঈসা নবীর মার নামে সূরাতুল মারিয়াম, মারিয়ামের নামে সূরা আছে। এই আলেম তখন বলছে ও খ্রিস্টান, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের মার নামে কেন সূরা নাযিল করছেন? নাযিল করছেন এই জন্য ঈসা নবীর বাবা ছাড়া আল্লাহ তাআলা কুদরতি ভাবে দুনিয়াতে পাঠাইছেন। কাফের মুশরিকরা তারা মরিয়ম আলাইহিস সালামকে চরিত্রহীন বলতেছে, তো তোমার সন্তান কিভাবে হইছে? তুমি বিয়ে হয় নাই, সন্তান কিভাবে আসলো? এই জন্য মানুষে অপবাদ দিতেছে। এই অপবাদ থেকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা পবিত্র ঘোষণা করছেন, এই জন্য সূরা নাযিল করছেন। কিন্তু আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন পবিত্র নবী, ওনার মার চরিত্র নিয়ে কোনো কাফেররা কথা বলে নাই। এই জন্য চরিত্র ঠিক করার জন্য, চরিত্র মানুষের কাছে জানানোর জন্য সূরা নাযিল করতে হয়নি। তাহলে রব্বুল আলামিন এই সূরাতুল কাউসার নাযিল করেছেন। এই কাউসার কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা জান্নাতের নহর, জান্নাতের শরবত। এই শরবতের কালার কেমন? দুধের মতো সাদা, দুধের থেকে সাদা। এটার স্বাদ কেমন? মিষ্টতা কেমন? আল্লাহ রাসূল বলেন এটার স্বাদ হলো দুনিয়ার যে মধু আছে, মধুর থেকেও এটা মিষ্টি। এই হাউজে কাউসারের গুণাবলী আল্লাহ রাসূল বলেন কেউ যদি কাল কিয়ামতের ময়দানে মানুষ পানির জন্য হাহাকার করবে, মানুষ পানি খাওয়ার জন্য হাহাকার করবে, তাদের এমন মনে হবে 7 সমুদ্র আছে, এই 7 সমুদ্রে যদি পানি আমাকে দেওয়া হয় আমি এক চুমুকে খেয়ে ফেলবো, এমন বিভাজিত হবে। আল্লাহ রাসূল বলেন তখন আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়া নিচে তারা আর কোনো ছায়া থাকবে না। যাকে হাউজে কাউসার পানি বানানো হবে 50 বছর পর্যন্ত তার পানি পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। তাহলে 50 বছর পর্যন্ত তার পানির পিপাসা লাগবে না। এমন হাউজে কাউসার
এই হাউজে কাউসার কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন আসমানে তোমরা যে তারকা দেখো এই তারকার কোনো সীমা রেখা নাই। কাল কিয়ামতের ময়দানে এমন হাউজে কাউসারের মধ্যে এত পেয়ালা থাকবে, তারকার সম পরিমাণ এরকম পেয়ালা থাকবে। এই পেয়ালা ভরিয়া আমার উম্মতকে আমি হাউজে কাউসার পান করাবো। এই হাউজে কাউসার পান করানোর সময় কিছু কিছু উম্মতকে ফেরেশতারা তাদেরকে দৌড়াই দিবে। আল্লাহ রাসূল বলবেন কেন তাদেরকে তোমরা দৌড়াইতেছো? বলে পয়গম্বর আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পর আপনার ইসলামকে তারা ইসলাম রাখে নাই, আপনার ইসলামের ভিতরে কিছু বেদাত ঢুকাইছে। এই বেদাত ঢুকার খবর শুনিয়া আল্লাহ রাসূল বলবেন সুবহান সুবহান, দূর হও দূর হও, তুমি আমার উম্মত নয়, তুমি আমার দ্বীনের ভিতরে ইসলামের ভিতরে তোমার মন করা মত ঢুকাইছো, এইজন্য তোমাকে আজকে হাউজে কাউসার পান করানো হবে না। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি হাউজে কাউসার দান করলাম, কাউসার দান করলাম আমার পয়গম্বরকে। ফাসওয়াল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই হাউজে কাউসার কেন দান করলাম? ও পয়গম্বর আপনি কি বংশ বংশ করার জন্য নয়, আপনি হাত করা করার জন্য নয়। এই জন্য মানুষ কাফের মুশরিকরা তারা বলছে আল্লাহ রাসূল দুনিয়া থেকে মানুষ যদি ছেলে সন্তান না থাকে তার উত্তরাধিকার তার যে বংশ আছে এই বংশ ঠিক থাকে না। আল্লাহ রাসূল যদি মেয়ে শুধু ছেলে নাই, ছেলে দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে চলে যায়, তাহলে আল্লাহ রাসূলের নাম নিশান দেওয়ার মতো কোনো লোক থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পয়গম্বর কাফের মুশরিকরা যে বলেছে তারা আপনার নাম নেওয়ার মতো আর দুনিয়াতে কোনো লোক থাকবে না, আপনি ছেলে নাই এই জন্য আপনার নাম বংশ রক্ষা থাকবে না। ও পয়গম্বর আসমান জমিন যতদিন থাকবে, এই দুনিয়া যতদিন থাকবে, ততদিন আপনার নাম নেওয়ার মতো মানুষ থাকবে। আর কাফের মুশরিকরা যারা আছে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আমি তাদের কি বংশ করে দিব, তাদের বংশ নির্বংশ করে দিব, তাদের নাম নেওয়ার মতো কোনো লোক থাকবে না, তাদের নাম কেউ এমনকি রাখবে না, তারা ঘৃণিত হয়ে যাবে, তাদের নাম কেউ রাখবে না। কোনো অমুসলিমের কাছে বলা হয় যে আবু জাহেল, তাদের নাম রাখেন, এই নামটা ঘৃণিত, এই নাম রাখা যাবে না। এই জন্য বলেন এ আপনার উম্মত, আপনার উম্মত, আপনার রূহানি সন্তানেরা, আপনার যদিও সন্তান নাই, আপনার রূহানি সন্তানেরা এই দুনিয়া যতদিন থাকবে আপনার নাম নেবে, আপনার নাম আমি নির্বংশ করবো না, আপনার নাম সুন্দর মন্দির থাকবে। ও পয়গম্বর এবং এই জন্য আপনাকে হাউজে কাউসার দান করছি, এই হাউজে কাউসার দান করছি, আপনি আর দুইটা কাজ করবেন, দুইটা কাজ এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য দুইটা কাজ করবেন। ফাসওয়াল্লি লিরাব্বিকা, আপনি আমার সামনে আপনি আপনার রবের নামে সালাত আদায় করবেন। ফাসওয়াল্লি লিরাব্বিকা, আপনার রবের সালাত আদায় করবেন, নামাজ প্রতিষ্ঠিত করবেন। ওয়ানহার, এবং কুরবানি করবেন, কুরবানি করবেন। তাহলে এই নামাজের মাধ্যমে এবং কুরবানির মাধ্যমে আপনি আপনার রবের শুকরিয়া আদায় করবেন। এ আপনাকে যে হাউজে কাউসার দান করছি, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মন সুন্দর করেছেন, মন আনন্দিত করছেন। আল্লাহ রাসূলের মনের মধ্যে ব্যথা, আল্লাহ রাসূল ইসলামের জন্য মার খাইছেন। দেখবেন রাজনীতি অঙ্গনেও যে নেতা, রাজনীতি অঙ্গনেও যে নেতা দলের জন্য মায়ের খায়, যখন এই দল ক্ষমতা যায় তারা প্রমোশন করে। এই দলের জন্য মায়ের খাইছে, সুদিনে দুর্দিনে দলের জন্য মায়ের খাইছে, এই জন্য তাকে একটা প্রমোশন দেওয়া হয়। এমনকি এই দলের জন্য মায়ের খাওয়ার কারণে এই তাকে বিদেশ সফর করার জন্য তাকেও অনুমতি দেওয়া হয়। তো এই বিদেশে যাতায়াত করতে কোনো সমস্যা নেই, কারণ দলের জন্য অনেক ত্যাগ আছে। আল্লাহ তাআলা বলেন আমার দল, আমার দিন ইসলামের জন্য আল্লাহ রাসূল মায়ের খাইছেন। এই আল্লাহ রাসূলের মায়ের খাওয়ার জন্য আল্লাহ রাসূলের প্রমোশন হয়েছে। মুসা আলাইহিস সালাম আমাকে দেখতে চাইছে, কোন নবীকে আমি আমার আশা আজ মানি নাই। মুসা নবীকে বলছি তুর পাহাড়ে যাও, আমাকে দেখতে হইলে তুর পাহাড়ে যাও, আমার নূরের তাজাল্লি দেখাইছি। মুসা নবী বেহুশ হয়ে গেছে, আমাকে দেখে নাই, কিন্তু আপনাকে সশরীরে আপনি দিনের জন্য কষ্ট করছেন, সশরীরে আমি আপনার কাছে নিয়ে আসছি, মেরাজ করাইছি। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর সামনে এবং মর্যাদা বাড়াইছেন। এই হাউজে কাউসার আমার নবীকে দান করছেন, এবং এই দুইটা নিয়ামত, এই শুকরিয়া, দুইটা শুকরিয়া আদায় করব। একটা হলো ফাসওয়াল্লি লিরাব্বিক, রবের নামে নামাজ পড়ব, অনহার এবং কুরবানি করব। এই কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, এই কুরবানি আল্লাহ তাআলার নির্দেশ। কিন্তু এখন দেখা যায় তথাকথিত সাহাবাগণ কিছু মহিলা আছে, ফারজানা নামে একটা মহিলা, তথাকথিত মহিলা
সে ইসলাম নিয়ে কথা বলে, আলেম ওলামাদেরকে নিয়ে কথা বলে, মিডিয়ার মধ্যে এখন আলেম ওলামাদেরকে নিয়ে বলতেছে কোরবানি নিয়ে কথা বলে। কোরবানি যদি আল্লাহ তাআলার হুকুম হইতো তাহলে পবিত্র কোরআনের মধ্যে থাকতো, পবিত্র কোরআনে যেহেতু নাই তাহলে কোরবানি দেওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ। তার বাপের মধ্যে 14 গোষ্ঠীর মধ্যে কেউ কোরআন পড়ছে, কোরআনের মধ্যে নাই, কোরআনের কথা বলে কোরআনে নাই। এই তথাকথিত নারীবাদী, এই শাহবাগী ইসলাম নিয়ে কথা কয়, মুসলমানদের যে অনুভূতি আল্লাহ তাআলার ফরজ বিধান নামাজ নিয়ে কথা কয়, কোরবানি নিয়ে কথা কয়, এই দেশের মধ্যে তাকাইয়া এই দেশের মধ্যে সে মিডিয়ার সামনে কথা বলে। এর জন্য কোনো বিচার নাই। বিচার কখন হবে? যদি সরকার নিয়ে কথা বলে, সরকারের বিরুদ্ধে যখন কথা বলে তখন তাদের বিচার হয়, কিন্তু ইসলাম নিয়ে কথা বলে তাদের বিচার নাই। দেশের মধ্যে কি সমস্যা! রামসা নামে একটা মেয়ে ঢাকা মিরপুর পল্লবীতে, রামসা একটা 8 বছরের একটা বাচ্চা, আজকে মানুষ নিজের ঘরের মধ্যে নিরাপত্তা নাই। 8 বছরের বাচ্চা নিজের বাসার মধ্যে পাশের রুমের একটা নরপিশাচ, তার সন্তান আছে, বাচ্চা আছে, সব আছে, থাকার পরেও 8 বছরের বাচ্চাটাকে এমন ভাবে যৌন নির্যাতন করিয়া গলা কেটে হত্যা করছে। গলা কেটে লাগছে, লাশ লুকে গুম করে লেগে যেন না পায়। এই লাশ গুম করবে এমন ভাবে হত্যা। শুধু বাংলাদেশে এমন ঘটনা অনেক ঘটতেছে, শিশু নির্যাতন, এমনকি দুধের বাচ্চা, এমন বাচ্চাও রাস্তার মধ্যে ফালাইয়া তার মাকে দর্শন করতেছে। এমনকি মায়ের পেটে বাচ্চা আছে, দর্শন করার পর বাচ্চা পেট থেকে বের করে ফেলতেছে। এরকম ঘটনা বাংলাদেশের মধ্যে ঘটতেছে। এটা হয় কেন? হয় সঠিক বিচার হয় না বিদায়। এই নারীবাদীরা বলে ইসলামে এসব বাচ্চারা দর্শন হইতেছে, মুসলমানরা বলে পর্দার কারণে, মহিলারা পর্দা করে না বিদায় এই দর্শনের সংখ্যা বেড়ে গেছে। তাহলে বাচ্চা, ছোট বাচ্চা, নাবালক বাচ্চা, তার কি পর্দা হলো? তাহলে এখন হয়েছে কেন? তারা প্রশ্ন ছুড়ে দেয় যে পর্দা করা ফরজ, বাচ্চা তো পর্দা করা ফরজ না, এখন মানুষের দর্শন করে কেন? আর দর্শন করে এই জন্য কারণ সঠিক বিচার নাই। যদি বিচার থাকতো, ইসলামী বিচার থাকতো, তাহলে একটা দর্শন আবার মতো করে করতে পারতো না। এবারে সে মধ্যে অভাব ঘটনা করতেছে, ফাইনাল নামে, আসিয়া নামে অনেক মেয়েরা দর্শিত হয়েছে, ছোট বাচ্চা দর্শিত হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, কিন্তু তাদের বিচার হইতেছে না। দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের বাসায় গেছে, আশ্বস্ত করছে বিচার হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছে ডিএনএ টেস্ট করানোর পরে বিচার হবে। এত ডিএনএ টেস্ট করানোর পরে আশাই বলতেছে আমি পরিমাণ আমি হত্যা করছি, এখানে আবার ডিএনএ টেস্টের জন্য আবার দীর্ঘায়িত করার দরকারটা কি? অথচ যদি আলেমদের কিছু পায়, আমাদের নেত্রকোনায় একটা মাদ্রাসার ঘটনা জানেন, বাচ্চা মেয়ে, তার গর্ভে বাচ্চা, এখন হুজুরকে সন্দেহ করিয়া গ্রেপ্তার করছে। হুজুর বলছে ডিএনএ টেস্ট করান, এরপরে যদি এটা আমার হয় তাহলে যা বিচার করেন তাই আমি মেনে নিব, কিন্তু ডিএনএ টেস্ট করার আগে তাকে রিমান্ডে নিয়ে গেছে। আসামি যেই হোক, অপরাধ যেই করুক, হুজুরই করুক অথবা মুজুরই করুক, তার বিচার যেন সঠিক হয়, তার বিচার যেন সঠিক হয়। এখন মিডিয়াগুলা কিন্তু হুজুর, মাদ্রাসা এইসব যদি একটু কিছু পায়, এখানে সব মিডিয়াগুলা উৎপাদিত থাকে ইসলামিয়া মানুষের করে মাদ্রাসা কিভাবে বন্ধ করা যায়। মাদ্রাসা এরকম হইতেছে, এখন যে বাসাবাড়ি থেকে হইতেছে, এখন যে বাসাবাড়ি বন্ধ করে দিবেন, বাসাবাড়িতে বন্ধ করা যাবে না। আমরা এত নিরাপত্তা কেন পাইতেছি না? আমরা ফ্যামিলি কার্ডের জন্য পাগল না, আমরা কৃষি কার্ডের জন্য পাগল না, ওয়েল কার্ডের জন্য পাগল না। আমাদেরকে নিরাপত্তা কার্ড দিয়ে দেন, আমাদেরকে নিরাপত্তা দিয়ে দেন। আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা নিরাপত্তার কার্ড চাই, আমাদেরকে নিরাপত্তার কার্ড দেন। ও নিরাপত্তা কি সব বাসায় বসে কি পুলিশ পাঠিয়ে দিব, পাহারা দিব না? একটা বিচার যদি সবার সামনে করা হইতো, দর্শনের বিচার সবার সামনে হইতো, তাহলে অন্য দর্শকরা সতর্ক হয়ে যেত, আর সাহস করতো না। এখন অনেকে দাবি জানাইছে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানাইছে যে দর্শনের ফাঁসি আমাদের জনসম্পর্কে বিচার যেন করা হয়। তখন সে বলছে এটি ছিল মধ্যযুগের এই বিচার। মধ্যযুগী দিয়ে বললে কি বলতে চায়? যে ইসলামের বিচার, সকলের সামনে তার বিচার হবে, এটি ইসলামের বিচার। ইসলামের বিচারকে মধ্যযুগে বলিয়া ইসলামকে মাইনাস করা যাবে না। এই জন্য তো নির্বাচনের আগে আলেম সমাজ বলছিল শরিয়া আইনের ভিত্তিতে রাজনীতি করার জন্য। যদি শরিয়া আইনের ভিত্তিতে রাজনীতি হইতো তাহলে বিচার হইতো শরিয়ত মোতাবেক, অপরাধ করতো আর কেউ অপরাধ করতো বিচার হয়ে যেত। এই জন্য দেশের মধ্যে এই অনেক কথা
কেন? কারণ ইসলাম আমরা শুধু নামে ধারণ করি, কোরবানির সময় যদি গুস্ত খাই, ছোটবেলা মা বাবা আমাদেরকে খতনা করেছে, এই হিসেবে মুসলমান, গরু জবাই করি, আমরা গুস্ত খাই, এই হিসেবে মুসলমান। কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার হুকুম মানার জন্য, আল্লাহ তাআলার এই শরিয়া মানার জন্য আমরা মুসলমান তো প্রকাশ করতে চাই না। যদি যারা রাজনীতি করে তারাও বলে আমরা মুসলমান, হজ করে, জাকাত দেয়, তারাও মুসলমান দাবি করে, কিন্তু শরিয়া আইন যদি বাস্তবায়ন কথা বলে এটা মৌলবাদ। শরিয়া আইনকে কোনো মৌল না আল্লাহ তাআলা, আল্লাহর আইন বাস্তবায়ন করা এটা মৌলবাদী হবে কেন? এটা তো আলেম ওলামাদের না। এটুকু বলে নাই যে আমার আইন বাস্তবায়ন করেন, আল্লাহ তাআলা যা নির্দেশ দিচ্ছেন তা করেন, এভাবে বিচার করেন। এজন্য কুরবানি নিয়ে কথা বলে এই তথাকথিত সাহাবাকে কিছু মহিলা কয়েকদিন আগে বলছে, আরেকজন সংসদ সদস্য সে বলতেছে জাকাতের টাকা চেয়ে চাঁদাবাদের টাকার গুরুত্ব, জাকাত এসে চাঁদাবাদের টাকায় বলো, জাকাত এসে চাঁদাবাদ বলো। আপনি একটা দলকে টার্গেট করিয়া আপনি তাকে ঘায়ল করতে পারেন অন্যভাবে, কিন্তু জাকাত একটা আল্লাহ তাআলার বিধান, এই আল্লাহ তাআলার বিধান নিয়ে তাকে কথা বলতে পারেন না। একজনকে আপনি আঘাত করবেন, তাকে রাজাকারী বলেন আর গুপ্তই বলেন, যেটাই বলেন, কিন্তু আপনি ইসলামের হুকুম নিয়া, নামাজ নিয়া, রোজা নিয়া, হজ নিয়া, এগুলা নিয়ে তো আপনি কথা বলতে পারেন না। তাহলে তাআলা এই কুরবানি আমাদের উপর ওয়াজিব করেছেন। এই কুরবানি ওয়াজিব, কুরবানি কিছু মাসাইল কুরবানি আমাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করেছেন। কুরবানি সম্পর্কে কিছু মাসাইল, যেহেতু আমাদের সামনে কুরবানি, সময় কম, কার উপর কুরবানি ওয়াজিব, যা আমাদের প্রশ্ন থাকে কুরবানি করব কার উপরে ওয়াজিব? নেশাব পরিমাণ সম্পদ যারা আছে, 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা বা তার অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। 2 নম্বর প্রশ্ন, নেশাবের মেয়াদ কতদিন? এখন নেশাব যা আছে, নেশাব পরিমাণ সম্পদ হইলে তার উপরে কুরবানি ওয়াজিব। এখন নেশাবের মেয়াদ কতদিন? যেমন জাকাত ও ফরজ হয় 1 বছর অতিবাহিত হইতে হয়, আর কুরবানি যে আমার উপরে ওয়াজিব, এই নেশাবের পরিমাণ কতদিন থাকতে হবে? 10 জিলহজ শুভে সাদিকের পর, 10 জিলহজ শুভে সাদিকের পর, 12 জিলহজ সূর্য অস্ত পর্যন্ত যদি এই 3 দিনের ভিতরে নেশাব পরিমাণ সম্পদ আমার থাকে বা অর্থ থাকে, তার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব। এটা নেশাব 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপা বা তার অর্থ। এ বর্তমান দল মধ্যে 1,78,000 টাকা যার আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। স্বর্ণ এগুলো মিলাইয়া প্রয়োজনীয় অতিরিক্ত কিছু জিনিস আছে ঘরের ভিতরে, টিভি, এগুলো প্রয়োজনীয় জিনিস না, এটা প্রয়োজনীয় অতিরিক্ত। এই টিভির মূল্যটাও এই নেশাবের মধ্যে আনতে হবে। আপনার ঘরের ভিতরে সুকেস আছে, সুকেসের মধ্যে সারা বছরও কিছু পিস আছে, চার কাপ আছে, এগুলো সারা বছর ব্যবহার করেন না, এগুলো সাজায় সুন্দর দেখা যায়, সাজায় রাখছেন, এগুলো নেশাবের পরিমাণে উঠাতে হবে। এটা প্রয়োজনীয় অতিরিক্ত। আপনি ঘরের মধ্যে বড় বড় ডেক গেছেন বাণিজ্য মেলায়, বড় বড় ডেক কিনা লইছেন, বছরে একবার লাগে না, হয়তো একবার মেহমান টেমন আইলে বা কোনো জায়গায় বিয়ের অনুষ্ঠানে নিয়ে, কিন্তু এগুলো নেশার পরিমাণে উঠাইতে হবে। 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা ওয়াজিব? 3 দিন কোরবানি দেওয়া, 3 দিনের মধ্যে প্রথম দিনেই কোরবানি করা ওয়াজিব। যদি নাবালক সন্তান যদি নাবালক হয় কিন্তু নেশাব পরিমাণ সম্পদ আছে, এমন আছে না, বাপ মারা গেছে, সন্তান এটা নাবালক কিন্তু তার কোরবানি দেওয়ার নেশাব আছে, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব না, তার উপরে কোরবানি দেওয়া ওয়াজিব না, কারণ সে তো নাবালক। আর একটা হচ্ছে গিয়া একজন বালেগ, তার নেশার পরিমাণ সম্পদ আছে কিন্তু সুস্থ মস্তিষ্ক না, মানে মেধা সুস্থ মস্তিষ্ক না, সে সরল প্রতিবন্ধী, সুস্থ মস্তিষ্ক না, তার সম্পদ আছে কিন্তু তার উপরে প্রমাণ দেওয়া ওয়াজিব না। দরিদ্র লোকের উপর কি কোরবানি ওয়াজিব? দরিদ্র লোক যারা কাজ কাজ করে খায়, রোজানা রোজ খায়, দরিদ্র, তার উপরে কোরবানি নেশার পরিমাণ সম্পদ নাই, তার উপরে কোরবানি ওয়াজিব না। কিন্তু
কেউ যদি গরু ক্রয় করে, তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, সে যদি ক্রয় করে তখন কোরবানি দেওয়া ওয়াজিব। আগে কিন্তু আল্লাহ তাআলা তার উপরে জরুরি করে নাই, কিন্তু সে টাইম নিয়ে আনছে, এখন ওয়াজিব। কথার কথা, আপনি ধরেন আপনি আজকে মসজিদে আসলেন, 2 রাকাত নামাজ, মসজিদে কোনো এক ওয়াক্তে আসলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আপনি নফল 2 রাকাত নামাজ পড়লেন, এটা সুন্নত না, ওয়াজিবও না। আপনি নফল নামাজ দাঁড়াইছেন, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। এখন নামাজ দাঁড়াইয়া আপনি 1 রাকাত পড়িয়া নামাজ বাইরে দাঁড়িয়ে, তাহলে কিন্তু গুনাহ হবে। এখন আপনার উপরে ওয়াজিব হয়ে গেছে, নামাজ আদায় করতে হবে। আপনি আগে ওয়াজিব ছিল না, কেন দাঁড়াইছেন? কেন দাঁড়াইছেন? নামাজ বাইরে দাঁড়ানো যেত না, নামাজ দাঁড়ানো, এটা ওয়াজিব হয়ে গেছে। কোরবানি আপনার ওয়াজিব ছিল না, এখন কেন ক্রয় করছেন, কিনছেন, এখন আপনার কোরবানি ওয়াজিব। কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারে, তাহলে কি করবে? মনে করেন এই কোরবানির দিন 3 দিন কোরবানি দেওয়া ওয়াজিব, এই 3 দিনের মধ্যে যদি কোরবানি দিতে না পারে, কোনো সমস্যার কারণে কেউ কোনো বিপদ হয়ে গেছে, কোরবানি দিতে না পারে, তাহলে একটা বকরি, ছাগল, যেটা কোরবানি দেওয়ার বয়স সীমা আছে, 1 বছর হইতে হবে, এমন একটা ছাগল, এটা আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে, কিনে আল্লাহ রাস্তায় সদকা করে দিতে হবে। রাতে কোরবানি দিলে হবে কি? রাতে কোরবানি দিলে হবে কি না? আপনি দিনে দিতে পারছেন না, দিনে দেওয়া উত্তম, তবে রাতেও দিতে পারবেন। কবে? 10 তারিখ রাত্রে, দিনগত রাত্রে, 11 তারিখ দিনগত রাত্রে, 12 তারিখ দিনগত রাত্রে হবে না, কারণ 12 তারিখ সূর্য অস্ত দিলেই সময় শেষ। এই জন্য রাত্রেও দিতে পারবেন, কিন্তু সমস্যার কারণে না দিতে পারেন দিনে। কোন পশু দিয়ে কোরবানি করা যায়? কোন পশু দিয়ে কোরবানি করা যায়? এটার মধ্যে হচ্ছে গিয়া উট, গরু, বকরি, ভেড়া, দুম্বা, এইগুলা দিয়ে কোরবানি করা যায়। যেটা গৃহপালিত পশু, আপনি বন গরু দিয়ে কিন্তু খাওয়া যায়, হরিণ দুধেও খাওয়া যায়, কিন্তু হরিণ দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না। গৃহপালিত পশু লাগবে। হরিণ গুস্ত পাওয়া যায়, কিন্তু কোরবানি দেওয়া যাবে না। বন গরু খাওয়া যায়, কিন্তু কোরবানি দেওয়া যাবে না, এটা গৃহপালিত না। তাহলে এই 5টা গরু, মহিষ, ওট, বকরি, ভেড়া, দুম্বা, 6টা, এই প্রাণীগুলা দিয়া কোরবানি করতে হবে। এই কি বলছিলাম না, এই নাস্তিকবাদীরা তারা বলে আল্লাহ তাআলা তো হুকুম করছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দুম্বা জবাই করছেন, এখন গরু জবাই করে কেন? কিছু গরু প্রেমী মানুষ আছে, এই ভারতের সাথে তারা ভূমাতার সাথে তাদের মত মিলে বলে গরু জবাই করা এটা তো একটা অন্যায় কাজ, গরু কেন জবাই করতে হবে? আল্লাহ তাআলা তো গরু জবাই করার কথা বলে নাই। এই ভারতে এখন নতুন সরকার যে আসছে, সুরেন্দ্র, এও গরুর বিরুদ্ধে আইন পাস করছে, কেউ ভারতের মধ্যে গরু জবাই করতে পারবে না, কোরবানি দিতে পারবে না। আল্লাহ তাআলার কি কারিশমা! মুসলমানদের ওই দেশে সংখ্যা গরিষ্ঠ না, সংখ্যা লঘু ভারতে। এই জন্য তারা তো আন্দোলন করতে পারে না, আন্দোলন করতে তো তাদের হত্যা করা হবে। এখন মুসলমানরা আন্দোলন করতে হয় নাই, এই হিন্দুরাই, তারাই শুভেন্দ্রের বিরুদ্ধে রাস্তা নামে, যারা মিছিল রাস্তা নামছে। কেন? আমরা পাতাছি, আমরা অনেকে সুদের টাকা নিয়ে আমরা গরু ব্যবসা করতেছি। এখন তো মুসলমানরা গরু কিনতো না, আমরা ব্যবসাও সফল হতে পারবো না। এখন এই শুভেন্দ্রের বিরুদ্ধেই তারা মাঠে নামছে। গরু ভূমাতা যারা, তাদের প্রেমী কিছু দালাল বাংলাদেশও আছে, তারাও বলে গরু কোরবানি দেওয়া এটা একটা গরুর সাথে একটা অমানবিক একটা আচরণ করা হয়। এটা দরকারটা কি? আল্লাহ তাআলা তো গরু কোরবানি কথা বলে নাই, দুম্বা কোরবানি দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম। পশুর বয়স সীমা কত? এই পশুটা আপনি জবাই করবেন, কোরবানি দিবেন, এটা বয়স কত হইতে হবে? তো এটা যদি উট হয়, উটের বয়স হইতে 5 বছর, গরু এবং মহিষ তাদের বয়স হইতে 2 বছর, এবং ভেড়া, দুম্বা, ছাগল এই 3টা হইতে হবে 1 বছর। 1 বছরের কম যদি ছাগল 1 বছরের কম, একদিন কম হইলে হবে না। আর দুম্বা এবং ভেড়া এই দুটো 1 বছরের কম যদি বোঝা যায়, কিছু বাচ্চা আছে 1 বছর হয় না, 7, 8, 9, 10 মাস, কিন্তু এত বড় হয়েছে, বড় সড়ো হয়ে গেছে, দেখতে দেখা যায় বড় সড়ো। এটা শুধু দুম্বা এবং ভেড়ার ক্ষেত্রে যদি বড় সড়ো দেখা যায়, 1 বছর বাচ্চা কত দেখা যায়, এটা দিয়ে কোরবানি করা যাবে।
শরীর সর্বোচ্চ কতজনে শরীর হইতে পারবে একটা গরুতে এবং উটে, উট এবং গরুতে সর্বোচ্চ 7 জন শরীর হইতে পারবে। তবে একা দেওয়াই উত্তম, একা দেওয়াই উত্তম। কারণ একা দেওয়া উত্তম কেন? এর মধ্যে যদি একজন সুদ করে টাকা ঢুকে যায় তাহলে সমস্ত কোরবানি বাতিল হয়ে যাবে। এই জন্য একা দেওয়াই উত্তম। আপনি গরু দিতে পারেন না, একটা বকরি দেন। আপনি গরু দিতে গেলে বলতো না, আপনি বকরি দেন, একা দেওয়া উত্তম। আর 7 জন যেন আপনি বন্টনের মধ্যে ঢুকাইবেন, তারা যেন আপনি যাচাই বাছাই করে দেখবেন তার কামাই হালাল কিনা, তখন এই 7 জন একত্রিত হইবে। বুঝতে পারবে কম বেশি হলে কোরবানি হবে কিনা। এখন এই 7 জন বা 5 জন, 7 জনের থেকেও হাইস্ট একবার 5 জন 2 জন দিতে পারবেন একটা গরু, সমস্যা নেই। এখন এই ভাগের মধ্যে বন্টনের মধ্যে কম বেশি করলে কোরবানি আপনি বন্টন করতেছেন, 7 জনে মিলে কোরবানি দিচ্ছেন বা 5 জনে, এই বস্তুগুলা সমান ভাবে বন্টন করতে হবে। আবার পাল্লা তুলে দিলে এমনি অনুমান করে দিলে হবে না। যদি এরকম বস্তু যদি কম বেশি হয় তাহলে কোরবানি হবে না, তাহলে কোরবানি হবে না। কোরবানির পশুতে আকিকা দেওয়া যাবে কিনা? আপনি কোরবানি দিতেছেন, এই কোরবানির মধ্যে আপনি যদি আকিকা দিতে পারবেন কিনা? হ্যাঁ, আকিকাও দিতে পারবেন। কোরবানির নামের সাথে একটা নাম আকিকাও দিতে পারবেন। শরীরদারদের মধ্যে অধিকাংশ বা পুরো টাকা হারাম। শরীরদারদের মধ্যে আর যেটা বলছি, শরীরদারদের মধ্যে মানে একজনের পুরো টাকাই অধিকাংশ টাকাই হারাম, তাহলে তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে কিনা? কোরবানি কারণটাই হবে না। এই জন্য শরীরদারকে যাদেরকে নিব তাদেরকে আমরা যাচাই বাছাই করিয়ে নিব। গরু, মহিষ, উট একা কোরবানি করার নিয়তে কিনছি। অনেকে আছে না, কোরবানি করবো, একা কোরবানি করার নিয়তে কিনছেন, এখন চাইতেছেন আর একজনের ঢুকতো বা আর 2 জন ঢুকতো, এখন ঢুকতে পারবে কিনা? আপনি যদি আপনার উপর নেশার পরিমাণ যদি সম্পদ থাকে, আপনি কিনছেন একা দেওয়ার নিয়তে, এখন যদি আর কেউ ঢুকতে চায় ঢুকাইতে পারবেন, সমস্যা নেই। কিন্তু গরিব মানুষ যদি কিনে, তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না। এই গরিব যদি কিনে তখন সে আর কেউ ঢুকাইতে পারবে, তার উপরে ওয়াজিব ছিল না, সে কিনছে কেন? কোন ধরনের পশু নির্বাচন করা? হৃষ্টপুষ্ট, স্বাস্থ্যবান এগুলো পশু। কিন্তু আমরা দেখা যায় যে গরু একবারে গয়লা আর চলে না, গয়লার কোরবানি দিলে হৃষ্টপুষ্ট, রূপ না একবারে হাঁটতে পারে না, হাঁট দিয়ে ছাড়া শরীরে কিছু নাই, এরকম পশুদের না দেওয়া। হৃষ্টপুষ্ট স্বাস্থ্যবান মোটা ধরনের দেওয়া কোরবানি দেওয়া। যে পশু 3 পায়ে ভর করে চলতে পারে, 1 পাও টাইনা টাইনা হাঁটে, এরকম আছে না, 3 পা ভর করে যাইতে পারে কিন্তু একটা পাও একটু টাইনা টাইনা হাঁটে, যে কারণে যত করবে এই কারণে ল্যাংড়া ল্যাংড়া যায়, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। দাঁত সারা পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা? দাঁত নাই গিয়া বা ঘাস খাইতে পারে না, এমন পশু দিয়ে কোরবানি করা যায় না। আবার আমরা দাঁত নাই বলতে অনেকে গরুর দাঁত করা ভাঙছেন, আমরা গরু নির্বাচন করি কিভাবে? গরুর দাঁত করা ভাঙছেন, গরুর দাঁত ভাঙলে এটা কোরবানি হবে এমনটা না। গরুর বয়স 2 বছর হইতে হবে। গরুর যদি বয়স 2 বছর হয়, দাঁত ভাঙবে বা না ভাঙবে তাকে দিয়ে কোরবানি হবে। আর দাঁত নাইতে বলতে সব দাঁত পড়ে গেছে, শুধু বাড়ি দিয়ে আছে, ঘাস খাইতে পারে না, সাবরা ঘাস খাইতে পারে না, এরকম গরু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। রুগ্ন পশু দিয়ে, আগে যেটা বলছিলাম, রুগ্ন পশু দিয়ে, যে রুগা পশু, এই পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে না। শিং সারা পশু দিয়ে কোরবানি হবে কিনা? শিং সারা পশু একটা যে জন্মগতভাবে শিং নাই, ওটি দিয়ে কোরবানি হবে। আর ওইদিকে শিং ভাঙে গেছে, এই বাঙ্গাটা দেখতে হবে, বাঙ্গার কারণে এই গরুর মস্তিষ্কের কোনো সমস্যা হয়েছে কিনা। বাঙ্গার কারণে মস্তিষ্কের মগজের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তাটাতে কোরবানি হবে না। আর যদি শিং মাথাতে বাঙ্গা থাকে এটা তো হবে, কিন্তু মস্তিষ্ক অবক্ষয় আছে, পুলিশ সব উঠতে হবে, মগজে সমস্যা হয়, এটাতে হবে না। লেজ কান কাটা এরকম পশু দিয়ে কোরবানি হবে কিনা? অনেক পশু থাকে না লেজ কাটা কান কাটা, এটা যদি অর্ধেকের কম হয়, অর্ধেকের থেকে কম হয় তাহলে কোরবানি হবে না। এই অর্ধেক বা অর্ধেকের বেশি হলে হবে না, আর অর্ধেকের থেকে কম হলে হবে। অর্ধেকের কম কাটা, একটু কাটা, তাহলে এটাতে কোরবানি হবে।
কুরবানির হতে পশু কিনলেন, এখন হারিয়ে গেলে কি করবেন? অনেক সময় আসে না বা শুনে নি জায়গা, আপনি কুরবানির হতে গরু কিনছেন, রাখছেন বা পথ থেকে ছুটে গেছে জায়গা, হারায় গেছে অথবা শুনে নি জায়গা, এখন কি করবেন? এখন আপনার যদি সামর্থ্য থাকে আর একটা গরু কিনবেন। এখন এই গরিব যদি থাকে, সে একজন হারায় গেছে, তার কিনতে হবে না, এখানে আল্লাহ তাআলা সাথ দিয়েছেন যেহেতু তার কিনতে হবে না। এখন গরিব লোকটা, এই বড় লোক যেহেতু হারায় গেছে কিনছে, গরিব লোক আরেকটা কিনেছে। এখন যদি এমন হয় না যে কোরবানি কালকে গরু হারাইছেন আর 2 দিন আগে, আজকে একটা আপনার অর্থ আছে, আপনি আজকে কিনছেন, কিন্তু কালকে আবার গরু পাওয়া গেছে, আগে গরু আবার পাইছেন, আবার গরু আরেকটা কিনছেন, গরু করা হয়েছে, দুইটা হয়েছে। এখন এই ক্ষেত্রে গরু কোনটা কোরবানি করবে? এই ক্ষেত্রে যার সম্পদ আছে একটা দিলেও হবে, আর তার সাথে রাখতে পারবে একটা দিলেও হবে, কিন্তু যে গরিব তার উপরে কোরবানি ওয়াজিব ছিল না, সে একটা হারায় গেছে, এরপরেও কিনছে, এরপর যদি পাওয়া যায় তার জন্য তার একটা রাখলে হবে না, তার জন্য এখানে সামনে কেন তুমি টাইম নিয়ে আনছো, কোনো ওয়াজিব করা হয়েছে না, হারায় গেছে, এরপরে আবার কেন কিনছো? এখন আগেটাও পাওয়া গেছে, এখন তোমার দুয়ারেই কোরবানি করতে হবে। পশু ক্রয় করার সময় যদি ত্রুটি না পাওয়া যায়, আপনি এই যে ত্রুটিগুলো আছে, অন্ধ পশু চোখে দেখে না, দেখতে পারে না, এই ত্রুটিগুলো আগে দেখেন নাই, এখন যদি পরে কেনার পরে যদি দেখেন, তাহলে আপনি যদি সম্পদওয়ালা হন, তাহলে এই গরুটা না দেওয়া মনে দেওয়া একটা দেওয়া। আর যদি গরিবের জন্য এখানে সার আছে, সে এটাই দিতে পারবে, সমস্যা নেই। এরপর হচ্ছে গিয়া পশু খেয়ে জবাই করবেন। গরু আলাদা আছে, গরু জবাই করবে কে? মুসলিম জবাই করবে নাকি অন্য কোনো হুজুরানে জবাই করবেন? এই জবাই করবে কে? আপনার এই কোরবানির মধ্যে যে কয়জন আপনি কোরবানি দিতেছেন, তাদের মধ্যে একজন দিলে উত্তম। যার গরু সে তার দেওয়া উত্তম। আমার গরু আমি কোরবানি দিতেছি, আমার হাতে দেওয়াই উত্তম, হুজুরের মাধ্যমে না। এখন যদি আপনি অন্য কারোর মাধ্যমে কোরবানি করাইলেন, বা অনেকে বুস্তু বা বটন করে না, কাটা বসা করে না, এই তাদেরকে বুস্তু দিয়ে পারিশ্রমিক দিতে হবে কিনা, বা আপনাদের যারা 7 জনে দিতেছেন বা 5 জনে দিতেছেন, তাদের মধ্যে কেউ নাই গরু জবা করার মতো, এখন মুসলিম ইমাম সাহেব নিলেন বা কোনো একজন হুজুরকে আনলেন, তারা কিন্তু জবাই করে বা তারা কাটা বসা করতেছে, তাদেরকে পারিশ্রমিক হিসাবে বুস্তু দিতে হবে কিনা? না, তাদেরকে বুস্তু দিতে হবে না, তাদেরকে টাকা দিতে হবে, পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে। না, আমরা দেখা যায় যারা বুস্তু বাঁধে কাঠে, তাদেরকে শেষে বুস্তু দেয়, টাকা দেওয়া হয় না। আপনি গরিব হিসাবে তাকে বুস্তু দিবেন, কিন্তু কাজ তো করে না, এমনি যে গরিবের বর্তন আছে এখান থেকে দিবেন, কিন্তু সে যে কাজ করছে, এই কাজ করার বিনিময়ে তাকে টাকা দিতে দিন নাই, কিন্তু আমরা এগুলো দিই না, আগে টাকা দিতে হবে। যে জব করে, যে কাটা বাসা করে, তাকে টাকা দিতে হবে। এখন আর একটা প্রশ্ন, কোরবানির দুস্তু কতদিন রাখা যাবে? আমরা একটা কি করি যে 7 দিন রাখতে পারবে, এরপরে রাখতে পারবে না, এমনটা না। কোরবানির দুস্তু সে যতদিন ইচ্ছা ভিতরে খাইতে পারবে, সমস্যা নেই। কোরবানির দুস্তু সে যতদিন ইচ্ছা সে খাইতে পারবে, সমস্যা নাই। জবাইয়ের পর সময়, জবাইয়ের কত সময় পর চামড়া আলাদা করতে হবে? জবাই করছি আর কত সময় পর চামড়া আলাদা করবো? আমরা তাড়াতাড়ি তার দম, তার শরীর মিশতে দেওয়ার জন্য হাতে পায়ে গুছাগুলো আগে ভুল দিই, রড কাটি, তাড়াতাড়ি মিস্ত্রি হয়ে যায়, এগুলো নিষেধ। সে যদি মিস্ত্রি না হবে, অপেক্ষা করতে হবে, অপেক্ষা করার পরে যখন মিস্ত্রি হয়ে যায় তখন চামড়া সরাইতে হবে। আমরা এর আগে চামড়া আমাদের ভুল দিই যে একটু রড কাটবে, তাহলে তাড়াতাড়ি জন্য লাগবে, এমন কথা আমরা না করি। পশুর সামনে পশু জবাই করা যাবে না, একটা পশুর সামনে কোরবানি করবেন আর কয়েকটা বাজার আছে কাছে, এর সাথে একটা পশুর সামনে একটা পশু জবাই না হয়, আনলে ওদের আলাদা বাজার রাখবে,
70-80 মানে একদম হিসাব আছে, বলে খাসি দ্বারা এটা তো কুতা, খাসি দ্বারা কোরবানি করলে তো মানে যায় যাবে, এটা বলছে মানে ফতোয়া দিতে নাকি। পরে কিছু কারণ তুমি এই মনে করো তুমি তো কুতা, তোমার তো দ্বারা কোনো দেখুন আর কোনো প্রশ্ন করছে আর কি, তুমি তো বলছো খাসি দ্বারা কোরবানি হবে না কেন, এই খাসি হচ্ছে কুতা, তুমিও তো কুতা, তুমি শুধু চুপ করে এখন কাটিয়েছ, এখন তোমার ভিতরে না হবে, তাহলে খাসি দিয়েও কোরবানি হবে। এখন যদি ফাঁদা দিয়েও কেউ কোন করে কোরবানি দিতে চায়, ফাঁদা দিয়েও কোরবানি হবে। আমরা মনে করি ফাঁদা হচ্ছে যে হিন্দুরা বলে দেয় না, ফাঁদা দেওয়া কোরবানি দিতে হবে, ফাঁদা দিয়েও কোরবানি করা যাবে, সময় অনেক কোরবানি বস্তু অন্য ধর্মের লোকদেরকে দেওয়া যাবে কিনা, গরিব অনেকে আছে না অন্য ধর্মের বিধর্মী আইসে দিতে পারে না, তারা যদি বস্তু নিতে চায় অন্য ধর্মেদেরকেও কোরবানির বস্তু দেওয়া যাবে। আর এদিকে কোরবানির বস্তু কয় বর্তন করতে হবে, আপনার ভাগেরটা আপনি কয়টা বর্তন করবেন, এটা মুস্তাহাব থেকে 3টা বর্তন। এখন যে আপনি একা খাইতে চান খাইলে খাইতে পারবেন, কিন্তু এটা আল্লাহ রাসূল বলেন কৃপণতা হয়ে যাবে, যে কৃপণদের সাথে হয়ে যাবে, গরিব যারা আছে তারা কোরবানি দিতে পারে না, তারা যেন একটু অংশ পায়, তাদের কাছে দিয়ে দেবো। আল্লাহ রাসূল আমরা বলছেন তুমি যদি দিতে না পারো দরজা লাগাইয়া তোমার বাচ্চাদেরকে নিয়ে খাও, এমন বস্তু খাইও না তুমি তুমি তোমার বাচ্চাকে ফল দিছ, এই আপেল এই কমলা বাচ্চা হাতে হাতে খাইতেছে, তোমার পাশের ঘরে তোমার ভাই মারা গেছে, তার ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলা দেখবা তোমার বাচ্চার বিদ্যা করতেছে আর করতেছে আপনার খাইতেছে কমলা খাইতেছে বল আছে যে তুই আয় খাইতেছে, এর কষ্ট পাইবে তুমি যদি দিতে না পারো তোমার বাচ্চাকে ঘরে ভিতরে রেখে খাওয়াও। আর আল্লাহ রাসূল বলছেন আর বলছেন বুঝতে রান্না করো, এটা তো গ্রামে অন্য ঘরের মধ্যে মুখে হয়ে যাবে, এগুলো বুঝতে পারছে, এগুলো একটু জোর বাড়াই দাও, যদি বুঝতে দিতে না পারে একটু জোর হলে তোমার পাশে যেন ভাই যেগুলো করবো এই দুস্থ, এটা একবারে পরিপূর্ণভাবে 3টা বছর কর্মকর্তা ভাগের মধ্যে এরকমটা না, আপনি এখান থেকে কিছু করে দিলেন